আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর মধ্যে খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হইল, অনেক দিন পর ভুট্টার জমি চষার পর এবং রোপণ করার পর আপনাদের সাথে আর তেমনভাবে আমার সাক্ষাৎ হয় নাই। আর না হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি নিজে নিজে ভিডিও করি তো, আর কাজের প্রচুর প্রেশারে থাকি। এই জন্য ওইভাবে ভিডিও করা হয় না। এটা এর আগেও আমি অনেকবার বলছি। যাই হোক, ভুট্টা এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং বেশ কিছুদিন পরে ছড়িয়ে এসে পড়বো। আর কিছু ভুট্টা আছে যেগুলা একদম পানি শুকাইতে অনেক সময় লাগছে, নিচু জমিগুলা, এগুলোতে ভুট্টা রোপণ করতে অনেক সময় লাগছে। এইটা এই যে তার মধ্যে এইটা হলো একটা, যেটা বেশ কিছুদিন আগে রোপণ করছে, ছোট ছোট হয়েছে। আর পেছনে হইলো ধান। ধান বুনছে, অনেক জায়গায় বাকি আছে ওইদিকে, যেগুলোতে এখনো পানি শুকায় নাই। ওইগুলা হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। এগুলো আমাদের এই জমিটাতে মূলত বাহির চর দক্ষিণ পাড়া, একদম দক্ষিণ দক্ষিণ দিকের দিকে ধান রোপণ করার জায়গা খুব কম। তো এই অল্প কিছু জমি আছে ধান রোপণ করার মতো, আর অন্যদিকে জমি আছে অনেকগুলা। তো সেজন্য আমাদের দিকে ধান অত রোপণ করে না, ভুট্টারাই বেশি রোপণ করে। ভুট্টা কাজ কম, টাকা বেশি। এই যে হলো একটা আকামলার ক্ষেত। আসলে এইটা হইলো কিছুদিন আগে এটা রোপণ করছে মাত্র। এই যে হইতেছে। এখন কয়টা বাজে? এখন প্রায় 3:30টার মতো বেজে গেছে। আজকে এত পরিমাণে ঠান্ডা, শীত ছিল সকালবেলাতে, শৈত্যপ্রবাহ চলতেছে, পুরো বৃষ্টি পড়তেছে, এরকম ঠান্ডা, একদম অবস্থা খারাপ। কাজ তো করবো দূরের কথা, ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। এই যে সারাদিন পরে আজকে কাজ করতে আসছি, 3:30টা বাজে। এই সময়টাতে সূর্যের একটু সাক্ষাৎ পেলাম। আর এই সময়টাতে ফসল একটু বড় হয়েছে, মিডিয়াম অবস্থায় আছে, জমিগুলো খুব সুন্দর দেখা যায়। ভুট্টা গাছগুলো একটু বড় হয়েছে, এবং সরিষা ক্ষেত খুব সুন্দর ফুল হয়েছে। মানে দেখার মতো একটা পরিবেশ হয়েছে সুন্দর আর কি, যেটা হাঁটতে ঘুরতে বিকেল সময়টা খুব ভালো লাগে। তো শীতের জন্য মূলত আজকে কাজ করা হয় না। ইনশাল্লাহ আমার কাজ মোটামুটি কমপ্লিট। কাজ কি করতেছি, ভুট্টা ক্ষেতে মূলত পানি দেওয়ার জন্য আইল তুলে দিচ্ছি, ভুট্টার গোড়ায় মাটি দিচ্ছি। পানি দেওয়ার পরে আর একটু সার বুনবো, ভুট্টার জমিগুলো একটু পোক্ত হওয়ার জন্য, গাছগুলো একটু পোক্ত হওয়ার জন্য। এরপরে কাজ শেষ আপাতত একদম। এরপরে ভুট্টার জমি ছড়িয়ে আসবে, ছড়িয়ে তোলা পর্যন্ত আর কোথাও হাত দিতে হবে না, কাজ মূলত শেষ। এইটা হলো মূলত লাউ। আসলে লাউ না কদু, এরকম লাউ আসলে যেভাবে দেখা যাইতেছে সুন্দর, অনেকগুলা অনেকগুলা ধরছে। তো অনেকে আছে এগুলো দেখে দেখে বাড়িতে রোপণ করে, বা অনেকের জমিতে রোপণ করে, হয় না এরকম। অনেকে বলে এগুলো ফেক, বা আর এতগুলো আদৌ কি ধরে কিনা। আসলে যারা মানে কৃষিকাজের সাথে জড়িত, প্রফেশনাল ভাবে যারা কৃষিকাজ করে, তাদের জমি আসলে এরকম সৌন্দর্য থাকে, এবং ফসল এরকম ভরপুর থাকে। জানতে হয় বিষয়গুলো, আসলে কখন রোপণ করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, ওষুধ দিতে হয়, সার বুনতে হয়। এইগুলো সবগুলো যখন ঠিকঠাক মতো একটা দিয়ে সুন্দরভাবে ইয়ে করবে, দেন খুব সুন্দর হবে। আর উনি প্রশিক্ষণপ্রাপ্ত, উনি অত পড়াশোনা না জানলেও উনি কৃষিকাজের উপরে বেশ বেশ কিছুদিন প্রশিক্ষণ নেওয়ার ফলে ওনার জমিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। অনেকগুলো লাউ ধরছে, যেগুলো দেখতে খুব সুন্দর দেখা যায়। আর শীতের দিনে লাউ অনেক সুন্দর দেখা যায়। আর লাউয়ের জমিটা যার ছিল, মূলত আলুটাও তারই। আলহামদুলিল্লাহ ওনার আলুটা খুবই সুন্দর হয়েছে। আর ক্ষেত, উনি যে প্রফেশনাল কৃষি কাজ করে তার অবস্থা ঠিক বোঝা যায়। আর হাস্যকর বিষয় হলো, গ্রামে এটা দেখা যায় মানুষের নজর যেন না লাগে, তার জন্য ঝাড়ু, জুতা, এগুলা এগুলা বাইরে রাখে ক্ষেতের জমির সাইডে। আর যে ফুলকপির সাথে পরিচিত করাই দিয়েছিলাম, যে কিছুদিন পরে ফুল আসবে বা বড় হচ্ছে, সেগুলো অলরেডি কাইটা বিক্রিও করে ফেলছে। ভুট্টার পাশাপাশি আমি শাক বনে দিয়েছিলাম, বেশ কিছু শাক হয়েছে। কৃষকের কাজ আসলে এটাই, একটু সিস্টেমেটিক করে এক বুননের জন্য দুইটা ফসল পাওয়া যায়। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, এবং আমার কাজ আমি শেষ করব। ভুট্টার আপডেট এই পর্যন্ত আপনাদের জন্য শেয়ার করলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।